এই সরকারটা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ভারত রামসার ট্যাগপ্রাপ্ত দুটো প্রজেক্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গে আছে, এক সুন্দরবন, অন্যটা হলো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। সুন্দরবনের ম্যানগ্রোভকে ধ্বংস করা হচ্ছে, সরকারের কাছে কোনো নির্দিষ্ট উদ্যোগ নেই, কোনো পরিকল্পনা নেই। কৃষি জমির চরিত্র বদল করে সেটাকে মাছের ভেড়ি বানানো হচ্ছে। সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে মাছের চাষ হচ্ছে। শুধুমাত্র যদি ঠিকমতো আইনকে কার্যকর করা যায় তাহলে এক রাত্রে 10 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়তে পারে। রুবি মোড় থেকে, যেটা এখন কি রবীন্দ্রনাথ মোড় নাম দেখছি, সব জায়গায় তো রবীন্দ্রনাথ ঢুকে পড়েছে, রবি ঠাকুরের মোড় নাম হয়েছে। ওই রবি ঠাকুরের মোড় থেকে শুরু করে গড়িয়া পর্যন্ত বাঁদিকে যত ওয়েটল্যান্ড আছে সমস্ত জায়গায় বিশাল বিশাল আবাসন তৈরি হয়ে গেছে, বাড়ি তৈরি হয়ে গেছে। এই সরকার উত্তরবঙ্গের ডুয়ার্সে নদীর বোল্ডার তুলেছে, সামনে খালি কাঠ আছে, জঙ্গল সামনে থেকে দেখা যাচ্ছে, ভিতর ফাঁকা। দুষ্প্রাপ্য অর্কিড, আজকে সেগুলো পর্যন্ত সেখান থেকে চুরি হচ্ছে। এরা সরাসরি যে দুর্নীতি শুরু করেছে সেই দুর্নীতি কার্যত সুদূর প্রসারী, তা থেকে তাদের পরিবাররাও মুক্ত হতে পারবে না। একটা সরকার যদি প্রকাশ্যে ঘোষণা করে যে বুথে লিড দিলে ধরে নিতে হবে তার জনভিত্তি আছে এবং তার জনসমর্থন আছে, সে কোনো দোষ করেনি, অন্যায় করেনি, তাহলে সেই সরকারটা তার যা পরিণতি হওয়ার কথা আজকে সেদিকেই চলেছে। আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। যেদিন অমিত শাহ প্রথম সাংবাদিক সম্মেলন, একটি সাংবাদিকের বৈঠকে বলেছিলেন যে আমরা 23টা আসন পেতে চলেছি লোকসভা নির্বাচনে 2019-এর আগে, সেদিন অনেক মানুষ বিশ্বাস করেননি, অনেকে হেসেছিলেন যে বিজেপি বলছে 23টা আসন পাবো, কিন্তু এই রাজ্যের মানুষ আমাদের 18টি আসন দিয়েছিলেন, মানুষ নির্বাচিত করেছে। যে রাজনৈতিক দলের সর্বোচ্চ ভোট শতাংশ ছিল মেরুকৃত অবস্থায় 11.66 এবং সর্বনিম্ন 2011 সালে 3% নিচে নেমে গিয়েছিল, সেই রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গের মানুষ একমাত্র এবং একমাত্র বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছে 2019 সালে। 2021-এ মানুষ কিছুটা আমাদের ভুলে অবশ্যই আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছে, কিন্তু কংগ্রেস এবং সিপিআইএমকে, শতাব্দী প্রাচীন দুই পার্টিকে বিধানসভায় কার্যত শূন্য করে দিয়েছে। সেই মানুষ কালীগঞ্জের উপনির্বাচনে সেই বাইনারিকে অটুট রেখেছে যে রাজ্যে একমাত্র দল বিজেপি যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। তাই আমরা প্রত্যেকের কাছে বলছি যে বাংলার অস্তিত্ব রক্ষার স্বার্থে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার স্বার্থে, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এই র্যাডিক্যালাইজেশন যাতে সর্বত্রগামী না হয়, তার জন্য গোটা সমাজের নির্দিষ্ট দায়িত্ব আছে। কোনো রাজনৈতিক দল ভোটের স্বার্থে যে কিছুভাবে ব্যবহার করতে পারে, কিন্তু মানুষ এ ব্যাপারে তাদের সচেতন হতে হবে। যেভাবে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত র্যাডিক্যালাইজেশন গত 6-7 বছরে তৈরি করা হয়েছে এবং কলকাতার অনতি দূরে দাঁড়িয়ে মাত্র এয়ারপোর্ট থেকে 12 কিলোমিটার 14 কিলোমিটার দূরে সভা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এই নদী, এই সমস্ত জমি, সমস্ত সম্পত্তি, ওই তাজমহল, ওই কুতুব মিনার, ওই সমস্ত কিছু আমাদের ছিল। মোগলদের থেকে ইংরেজ নিয়েছে, হিন্দুদের হাতে ফিরিয়ে চলে দিয়েছে। প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য চলেছে। এটা আজকের পরিস্থিতি নয়, এই পরিস্থিতি তিলে তিলে তৈরি করা হলো পশ্চিমবঙ্গে। এগিয়ে চলো, এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোল, সারা বাংলা জুড়ে গান হলো। একদিনও পশ্চিমবঙ্গের পুলিশ সুমোটো কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিল না। শুধু ব্যবস্থা নিল না তা নয়, পরিকল্পিতভাবে তৃণমূল শুধুমাত্র ভোটে জেতার কারণে একটা জনবিচ্ছিন্ন, জনভিত্তিহীন, বোমা নির্ভর রাজনৈতিক দল
তারা ধারাবাহিকভাবে শুরু করেছে এটা। একজন এমএলএ যিনি একসময় সিপিআইএম, পরবর্তীকালে রাজারহাটের এমএলএ হয়েছেন, এখন তৃণমূল কংগ্রেসে চেয়ারম্যান ছিলেন, যিনি মানে ঘষা প্ল্যান খ্যাত, সেই এমএলএ বলছেন আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য আমি মুসলমান হয়ে জন্মাতে পারিনি। ঠিক আছে, কোন ধর্মের প্রতি কারোর আসক্তি থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে। হুমায়ুন কবিরের বক্তব্য, ফিরহাদ হাকিমের বক্তব্য, ধর্মতলা সাম্প্রতিক চেহারা, যে ধর্মতলা, যে এসপ্ল্যানেড কে মানুষ বাইরে থেকে এলে প্রথম দেখতে যেত, তার নিজস্ব শহরের সৌন্দর্যায়ন, পৃথিবীর কোথাও এই জিনিস হয় না। আজকে সেটার পরিবেশটাকে ধ্বংস করে দিয়েছে। কলকাতার মহানাগরিক তিনি প্রকাশ্যে বলছেন দাওয়াতে ইসলামের কথা। আমাদের রাজ্যে অনিতা দেওয়ান খুন হয়েছিলেন, গোটা রাজ্য উত্তাল হয়েছিল জ্যোতি বসুর বক্তব্য নিয়ে। কেন খুন হয়েছিলেন? কারণ তিনি লাইগেশন ক্যাম্প করাতে যেতেন। সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট হচ্ছে পরিবার পরিকল্পনা, আর সরকারের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে হাম দো হামারা দো নেই, হাম দো হামারা চার হোনা চাই। তৃণমূল কংগ্রেস একটা বিধ্বংসী আধিপত্যবাদকে পশ্চিমবঙ্গের মানুষের বুকের উপরে চাপিয়ে দিয়েছে। সমস্ত স্বশাসনকে, অটোনমিকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে। 2021 সালে নির্বাচনী ফলাফল বেরোনোর পর থেকে কিছু তৃণমূলের ফেন্স সিটার, যারা পরিবর্তন হলে হয়তো আমাদের দিকে চলে আসতেন, তারা নিজেদের আরো বেশি তৃণমূলী প্রমাণ করবার জন্য বর্তমান তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে কে কতগুলো বাড়িতে আগুন লাগাতে পারে, কে কতগুলো ধর্ষণ করতে পারে, কে কতগুলো খুন করতে পারে, সেটা চেষ্টা করেছে। 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন মহিলা বিজেপি কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে তারা গণধর্ষিতা হয়েছে। এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। এরপরে যেটা এখন পশ্চিমবঙ্গের সামনে সমূহ বিপদ, সেটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন। কিছু ধর্মান্ধ মানুষ যারা 1946 সালে মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশনের দাবি তুলে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে বলে এই কলকাতা জুড়ে দাঙ্গা করেছিল, ধর্ষণ করেছিল, বলপূর্বক বিবাহ করেছিল, যারা জীবন্ত পুড়িয়ে মারতে গিয়েছিল প্রবাদ প্রতিম চিত্রশিল্পী ছবি বিশ্বাসকে মাত্র 1-1.5 মিনিটের কারণে গোপাল মুখার্জিদের উপস্থিতিতে তিনি প্রাণে রক্ষা পান। অসংখ্য প্রতিভাবান মানুষকে যারা খুন করেছিল কলকাতার রাস্তায়, আজকে সেই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস ফিরিয়ে এনেছে। ধর্মীয় বিভাজন সুস্থ স্বাভাবিক কোন রাজনৈতিক দল চায় না, কোন সমাজ চায় না। কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত র্যাডিক্যালাইজেশন গত 6-7 বছরে তৈরি করা হয়েছে,